ব্রিটেনের এক সৈকতে পাওয়া গেছে এক ভয়ঙ্কর অজানা প্রাণী। গায়ে কাটার মতো ব্রিসলস, চামড়ায় লোম আর দেহের গঠন যেন অর্ধেক মাছ অর্ধেক দানব। যে কেউ একবার দেখলে বুঝে যাবে এটা কোনো সাধারণ প্রাণী নয়। স্থানীয়রা ভয়ে সৈকত ফাঁকা করে দেয় আর খবর ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। কিন্তু প্রশ্ন হলো, এই অদ্ভুত প্রাণীটা আসলে কি? তো চলুন দেখা যাক। প্রাণীটিকে প্রথম দেখতে পান স্থানীয় এক জেলে। তিনি ভেবেছিলেন হয়তো কোনো বিশাল তিমি বা ডলফিন মারা গেছে, কিন্তু কাছে যেতেই তিনি থমকে যান, কারণ প্রাণীটার চোখ যেন এখনো খোলা আর শরীর থেকে আসছে হালকা বৈদ্যুতিক ঝিলিক। পুলিশ এসে জায়গাটা ঘিরে ফেলে। বিজ্ঞানীরা ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা জানান প্রাণীটির ডিএনএ কোনো পরিচিত প্রজাতির সঙ্গে মেলেনি। সোশ্যাল মিডিয়ায় এই প্রাণীর ছবি ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই। কেউ বলেছে এটা এলিয়েন প্রজাতি, আবার কেউ দাবি করেছে এটা এক ব্যর্থ সামরিক পরীক্ষা। একজন স্থানীয় সাংবাদিক জানান, ঘটনার পর সৈকতের কাছের এলাকাগুলো দেখা গেছে কিছু অদ্ভুত সিগন্যাল যা সাধারণ রেডিওতে ধরা পড়েছিল না। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, প্রাণীটির দেহ 24 ঘন্টার মধ্যে হঠাৎ উধাও হয়ে যায়। তখন কেউ জানতো না কে বা কারা প্রাণীটার দেহ সরিয়ে নিয়ে গেছে, কিন্তু কয়েকজন বলেন রাতের অন্ধকারে সৈকতের দিকে কয়েকটা কালো পোশাক পরা মানুষ আসে। তাদের হাতে ছিল বিশেষ ধরনের আলো ও যন্ত্রপাতি। পরদিন সকালে সৈকতে কেবল রক্তের দাগ আর গভীর বালির চিহ্ন পাওয়া যায়। কেউ বিশ্বাস করলো এটা সরকারি গোপন অপারেশন, আবার কেউ বলল ওরা কোনো গোপন গবেষণা সংস্থার লোক। বিজ্ঞানীরা পরে জানান, গভীর সমুদ্রে প্রায় 80% আমাদের অজানা। তাহলে কি এমন প্রাণী সত্যিই থাকতে পারে? তাদের অস্তিত্ব আমরা এখনো জানিই না। অজানা প্রাণী তো আগেও পাওয়া গেছে, যেমন 2018 সালে ফিলিপাইনে পাওয়া গ্লোবস্টার, অথবা 2021 সালে ইন্দোনেশিয়ার তীরে পাওয়া বিশাল রক্তাক্ত সামুদ্রিক প্রাণী। তাহলে এই ব্রিটেনের প্রাণীটি কি সেই অংশ? স্থানীয়রা আজও বলে রাতের দিকে যখন জোয়ার ওঠে সেই একই জায়গায় থেকে মাঝে মাঝে আলো ঝলকানি দেখা যায়, যেন কিছু একটা আবার নড়েছে সমুদ্রের নিচে। বিজ্ঞানীরা এখনো উত্তর দিতে পারেননি, কিন্তু যারা প্রাণীটা দেখেছিল তারা আজও শপথ করে বলে ওটা পৃথিবীর কোনো প্রাণী ছিল না। আপনি কি ভাবেন, এটা কি সত্যি এক অজানা প্রজাতি, নাকি মানুষের তৈরি এক ভয়ঙ্কর রহস্য যার সত্য এখনো সমুদ্রেই লুকিয়ে রেখেছে? আপনার মতামতটি কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।